চারিদিকে শুনতেছি মালয়েশিয়ার কলিং ভিসা খুলবো। তো কলিং ভিসা খুললে যারা যারা আসার জন্য প্ল্যান করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। ভাই আর যা করেন, একবারে 5-6 লাখ টাকা দিয়ে আসবেন, সব টাকা সুদে নিয়েন না। যদি নিজের কাছে 3-4 লাখ টাকা হ্যান্ড ক্যাশ থাকে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে 2-1 লাখ টাকা হালাত করা লাগে, তো ওরকম হলে আয়েন। আর এরকম করে না যে সুদে 5 লাখ টাকা সমিতিতে মানে মিলাই 5-6 লাখ টাকায় আপনি দালাল দিয়ে দিতে তারপরে মালয়েশিয়া আসবেন। পরে আসলে এখানে আপনি আসার পরে দেখলেন অবস্থা ভালো না, তখন আপনি কি করবেন? এই সুদের টাকার প্রেসারে, এত টাকা মানুষের ঋণ করে আসার প্রেসারে আপনি এবার অবৈধ হয়ে গেলেন। তখন এই মালয়েশিয়ার যে অবৈধ হইলে কি অবস্থা, যারা মালয়েশিয়া এখন অবৈধ আছে বা যারা মালয়েশিয়া আছে তারাই ভালো জানে। এখনও এই আমরা যখন কলিংয়ে আইছি 2023 সালে যখন কলিং খুলছে, ওই সময়ের লোক যারা অবৈধ হয়েছে তারা এখনও বৈধতা পায় নাই। আর মালয়েশিয়ার এরকম সিস্টেমে নাই। মালয়েশিয়া এরকম ওই মিডিল ইস্টের কান্ট্রিগুলোর মতো না যে সহজে খুব বৈধতা দেওয়া যায়। আর তো যা করেন বুঝে শুনে করবেন। মালয়েশিয়া আসেন, সমস্যা নাই। যদি কোম্পানিতে আসেন, ভালো কোম্পানি হলে আপনার লাইফটা সেটেল হইতে পারে। কিন্তু যদি যখন বাংলাদেশ তো বুঝেন, দালালের আন্ডারে আইবেন, কাজ দিব না, বসে থাকবেন, দিনের চাপ সব কিছু মিলাই আপনি যখন প্রেশারে পড়বেন, তখন আপনি বাধ্য হইবেন অবৈধ হইতে। তো অবৈধ ওই দেশের মান সম্মান তো নষ্ট হয়, নিজেরও কষ্ট হয়। তো যাই করেন, নিজের যদি হ্যান্ড ক্যাশ টাকা থাকে, কিছু টাকা থাকে, তাহলে আপনি আসেন, সমস্যা নেই। কিছু টাকা হাওলাত করলেন, কিছু টাকা নিজের হ্যান্ড ক্যাশ আছে ওইগুলা থেকে গেলেন, এটা হইলে ভালো হয়।